সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর হয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেয়, ও
তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। কানে কানে বলে তুমি দাও,
বাঁচবে শুধু ঋণী চিনি। গোলাপি ঠান্ডা এনেছে, চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। নামে যাবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে যাবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ নব বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ইউটিউবের অ্যাডসেন্স চেঞ্জ করা নিয়ে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করব যে চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, তারপর যদি কোনো প্রবলেম হয়, তখন অ্যাডসেন্স চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তাই অ্যাডসেন্স কি চেঞ্জ করা যায়? যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তারপর অ্যাডসেন্স কীভাবে চেঞ্জ করবেন?
আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব যে মনিটাইজ চ্যানেলের অ্যাডসেন্স কীভাবে চেঞ্জ করা যায়, আদৌ কি চেঞ্জ করা যায় কিনা। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। প্রতিনিয়ত আমার চ্যানেলে প্রতিদিন আমি বেশিরভাগই ভাওয়াইয়া গান আপলোড দিয়ে থাকি। তাই আজকে কিছু উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পীদের নিয়ে পুরনো এবং নতুন শিল্পীদের কিছু বাছাই করা অসাধারণ কিছু ভাওয়াইয়া গান আছে। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া কিছু প্রাকৃতিক দৃশ্য আছে। আমি প্রতিটি চ্যানেলেই বা প্রতিটি ভিডিওতেই আমি কিছু দৃশ্য দেখিয়ে থাকি। তেমনই কিছু দৃশ্য আছে আমার এই ভিডিওতে। আজকে আপনাদের সাথে ডিসকাস করব যে ইউটিউব চ্যানেল যদি মনিটাইজ হয়ে যাওয়ার পর তাহলে কি অ্যাডসেন্স চেঞ্জ করা যায়। হ্যাঁ, অ্যাডসেন্স অবশ্যই চেঞ্জ করা যায়। অ্যাডসেন্স যদি চেঞ্জ করা নাই যায়, একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যারা হ্যাকার আছেন, চ্যানেল হ্যাক করে, দেখবেন অনেক মনিটাইজ চ্যানেল হ্যাক হয়ে গেছে। যদি অ্যাডসেন্স চেঞ্জ করা না যায় তাহলে হ্যাকাররা চ্যানেল হ্যাক করে কি করবে? তাহলে তো তাদের হ্যাক করে কোনো লাভ নেই, কেননা অ্যাডসেন্স সিস্টেম চেঞ্জ করতে পারবে না। তাই অ্যাডসেন্স সবসময়ের জন্য চেঞ্জ করা যায়। যদি আপনার কোনো একটি প্রবলেম হয়ে থাকে কোনো অ্যাডসেন্সে, তাহলে আপনি আরেকটি অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কীভাবে তৈরি করবেন। একজন ব্যক্তি তো দুটো অ্যাডসেন্স তৈরি করতে পারে না, আর তেমন নিয়মও নেই ইউটিউবে। একজন ব্যক্তি একটাই অ্যাডসেন্স তৈরি করতে পারবে। তাহলে কি করতে হবে? তাহলে আপনার যে অ্যাডসেন্সটি বর্তমানে আছে সেই অ্যাডসেন্সটিকে আপনার ইনঅ্যাক্টিভ করতে হবে, পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। শুধু ডিলিট করলেই হবে না, দেখবেন আপনি ডিলিট করে দিলে ওটা থেকে যায়। ওটাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। তারপরে আপনি গিয়ে একটি নতুন অ্যাডসেন্স ওপেন করতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি কারেন্ট যে অ্যাডসেন্সটি আছে আপনার, সেই অ্যাডসেন্স যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি নতুন কোনো অ্যাডসেন্স তৈরি করতে পারবেন না। আর সবাই জানেন যে একজন ব্যক্তি একটাই অ্যাডসেন্স তৈরি করতে পারে। এইবার আপনার এক কাজ করতে পারেন, আপনার যদি অ্যাডসেন্স তৈরি করতে না পারেন আপনার নামে, তাহলে আপনি বাড়ির অন্য কারোর নামে অ্যাডসেন্স তৈরি করুন একটি নতুন জিমেল দিয়ে, তাহলে অসুবিধা হবে না। কিন্তু আপনার নামে আপনার ওই জিমেল দিয়ে বা আপনার ওই ফোনে ওই জিমেলের সাথে আর যে জিমেলগুলো আছে সেই সব জিমেল দিয়ে যদি আপনি নতুন কোনো অ্যাডসেন্স ট্রাই করতে যান, আপনার কিন্তু অ্যাডসেন্স তৈরি হবে না। আপনার কি করতে হবে? আপনার করতে হবে ওই জিমেলটিকে টোটালি একেবারে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। তারপর আপনি যে কোনো নাম্বার দিয়ে আপনি মোটামুটি একটি অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডসেন্স বাতিল হয়ে গেলে বা চ্যানেল মনিটাইজের পর যদি কোনো প্রয়োজন পড়ে, অনেকের অনেক সময় প্রয়োজন হয়, বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়, তখন অ্যাডসেন্সটি চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তাই অ্যাডসেন্সকে চেঞ্জ করা যায়, অবশ্যই যায়। আপনারা সবসময়ের জন্যই অ্যাডসেন্স চেঞ্জ করতে পারেন। যে অ্যাডসেন্সটি বর্তমানে আছে সেই অ্যাডসেন্সটিকে আপনার কী করতে হবে? পার্মানেন্টলিভাবে ডিলিট করে দিতে হবে। যখনই ডিলিট হয়ে যাবে তারপর আপনি আবার নতুন করে অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি পার্মানেন্টলিভাবে ডিলিট করতে না পারেন, অনেক সময় অনেকে ডিলিট করতে পারেন না, অনেকে নর্মালভাবে ডিলিট করে দেয়, কিন্তু কিছু ডিলিট করলে সেই ফাইলটি থেকে যায়। যেমন আপনি যদি কোনো একটি জিমেল ডিলিট করে দেন, সেই জিমেল কিন্তু গুগলের কাছে থেকে যায়, ওটাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হয়। তেমনই অ্যাডসেন্সও তাই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থেকে থাকে, যে গানগুলো আপনারা শুনতে যাচ্ছেন কিন্তু সেই গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন না, আপনারা কমেন্টস করুন, অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। হ্যাঁ, তবে যদি কপিরাইট ফ্রি সং থাকে, কপিরাইট হলে কিন্তু হবে না। ভালো ভালো প্রচুর গান আছে, সেই গানগুলো তো দেওয়া যায়, কিন্তু সেই গান তো দিয়ে লাভ নেই, কপিরাইট। আর আপনারা সবাই জানেন যে কপিরাইট যদি ইউজ করি তাহলে বিভিন্ন রকম প্রবলেম চলে আসতে পারে চ্যানেলে। একে তো কপিরাইট গানে কোনো আর্নিং হয় না, কোনো ডলার পাওয়া যায় না, যা ইনকাম হবে সব মিউজিক কোম্পানি নিয়ে নেবে, যে কারণে আমাদের আর সেই সব গানগুলো ইউজ করা হয় না। কেননা ইউজ করে তো লাভ নেই, যা আর্নিং হবে সব কোম্পানি নিয়ে নেবে, মিউজিক কোম্পানি। যে কারণে সবসময়ের জন্য আমরা যেসব মনিটাইজ চ্যানেল আছি দেখবেন সব কিন্তু কপিরাইট ফ্রি সং, আমরা কিন্তু কোনো সময় কপিরাইট গান ব্যবহার করি না। তাই যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আপলোড দেবো। আর এই ধরনের কোনো আপডেট পেতে হলে, আজকে যে বিষয় নিয়ে কথা বললাম, এই ধরনের যদি কোনো টিপস পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা ইনবক্সে আসবেন। তার আগে এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে তারপর সেই ভিডিওতে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, ইনবক্সে আসবেন, অবশ্যই আপনাদের আমি হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগামী নভেম্বর মাসের 17 তারিখে ইউটিউবে আবার কিছু নতুন পলিসি আসছে, ইউটিউবের পলিসি। সেই পলিসিগুলো আগামী নভেম্বর মাসের আগামী নভেম্বর মাসের 17 তারিখ আপনারা নতুন কিছু ইউটিউবের আপডেট পাবেন এবং কিছু পলিসি আছে, সেই পলিসি ইউটিউবে আসবে। এই পলিসির পরিপ্রেক্ষিতে কি হবে, কিছু কিছু চ্যানেল আছে যাদের খুবই প্রবলেম হবে এবং অনেকের মনিটাইজেশন চ্যানেল পর্যন্ত চলে যেতে পারে, ডিলিট হতে পারে। ইউটিউবের তেমনই কিছু নতুন পলিসি আসছে। এই পলিসিগুলো আগামী নভেম্বর মাসের 17 তারিখ চালু হবে। যদিও এখন এই সম্বন্ধে কিছু বলতে পারবো না, অনেকেই বলছেন যে কী কী পলিসি আসবে, আগে পলিসিটা আসুক তারপর বলা যাবে। তবে কিছু ভালো পলিসি, কিছু খারাপ পলিসি আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের কিছু পলিসি আসছে আর ইউটিউবের আপডেট তো সবসময়ের জন্য আসতেই থাকে। এবারও একটি নতুন আপডেট এসছে এবং ইউটিউবের পলিসি আবার কিছু চেঞ্জ করবে। তাই আগামী মাসে মানে নভেম্বর মাসের 17 তারিখ আপনারা ইউটিউবের কিছু নতুন পলিসি দেখতে পারবেন। তাই অবশ্যই খেয়াল রাখবেন ইউটিউবের নতুন পলিসির উপর। আর যদি আপনারা এই ধরনের আপডেট পেতে চান, ইউটিউবের নতুন নতুন পলিসি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবের আপডেট সবসময়ের জন্য দেখতে হয়, আর না হলে আপনারা পিছিয়ে পড়বেন। তাই আগামী নভেম্বর মাসের 17 তারিখ যে আপডেটগুলো আসছে বা ইউটিউবের নতুন পলিসি আসছে, সেই পলিসিগুলো অবশ্যই শুনবেন। আশা করি আজকে যে গানগুলো আপনারা শুনেছেন সেই গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আজকে প্রসেনজিৎ অভিনীত কিছু বাংলা সিনেমার গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। প্রসেনজিৎ অভিনীত কিছু জনপ্রিয় বাংলা সিনেমার গান আপনারা শুনতে পারবেন আজকের ভিডিওটিতে। তাই আশা করি আপনাদের আজকের গানগুলো খুবই ভালো লাগবে। আর প্রসেনজিৎ অভিনীত বেশিরভাগ ফিল্মই সুপারহিট ফিল্ম, আর সব বইতেই কিছু না কিছু সুপারহিট গান থাকে। আজকে তেমনই প্রসেনজিৎ অভিনীত তার যত ফিল্ম আছে
সেই ফিল্ম থেকে কিছু বাছাই করে আপনাদের জন্য কিছু বিশিষ্ট কিছু গান আছে, যে গানগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নব বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ইউটিউবের অ্যাডসেন্স চেঞ্জ করা নিয়ে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করব, যে চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, তারপর যদি কোনো প্রবলেম হয়, তখন অ্যাডসেন্স চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তাই অ্যাডসেন্স কি চেঞ্জ করা যায়? যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তারপর অ্যাডসেন্স কীভাবে চেঞ্জ করবেন, আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব, যে মনিটাইজ চ্যানেলের অ্যাডসেন্স কীভাবে চেঞ্জ করা যায়, আদৌ কি চেঞ্জ করা যায় কি না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নব বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। প্রতিনিয়ত আমার চ্যানেলে প্রতিদিন আমি বেশিরভাগই ভাওয়াইয়া গান আপলোড দিয়ে থাকি। তাই আজকে কিছু উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পীদের নিয়ে, পুরনো এবং নতুন শিল্পীদের কিছু বাছাই করা অসাধারণ কিছু ভাওয়াইয়া গান আছে। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া কিছু প্রাকৃতিক দৃশ্য আছে। আমি প্রতিটি চ্যানেলেই বা প্রতিটি ভিডিওতেই আমি কিছু দৃশ্য দেখিয়ে থাকি। তেমনই কিছু দৃশ্য আছে আমার এই ভিডিওতে। আজকে আপনাদের সাথে ডিসকাস করব যে ইউটিউব চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, মনিটাইজ হয়ে যাওয়ার পর তাহলে কি অ্যাডসেন্স চেঞ্জ করা যায়? হ্যাঁ, অ্যাডসেন্স অবশ্যই চেঞ্জ করা যায়। অ্যাডসেন্স যদি চেঞ্জ করা নাই যায়, একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যারা হ্যাকার আছেন, চ্যানেল হ্যাক করে, দেখবেন অনেক মনিটাইজ চ্যানেল হ্যাক হয়ে গেছে। যদি অ্যাডসেন্স চেঞ্জ করা না যায়, তাহলে হ্যাকাররা চ্যানেল হ্যাক করে কি করবে? তাহলে তো তাদের হ্যাক করে কোনো লাভ নেই, কেননা অ্যাডসেন্স চেঞ্জ করতে পারবে না। তাই অ্যাডসেন্স সবসময়ের জন্য চেঞ্জ করা যায়। যদি আপনার কোনো একটি প্রবলেম হয়ে থাকে কোনো অ্যাডসেন্সে, তাহলে আপনি আরেকটি অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কীভাবে তৈরি করবেন? একজন ব্যক্তি তো দুটো অ্যাডসেন্স তৈরি করতে পারে না, আর তেমন নিয়মও নেই ইউটিউবে। একজন ব্যক্তি একটাই অ্যাডসেন্স তৈরি করতে পারবে। তাহলে কি করতে হবে? তাহলে আপনার যে অ্যাডসেন্সটি বর্তমানে আছে, সেই অ্যাডসেন্সটিকে আপনার ইনঅ্যাক্টিভ করতে হবে, পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। শুধু ডিলিট করলেই হবে না, দেখবেন আপনি ডিলিট করে দিলে ওটা থেকে যায়। ওটাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। তারপরে আপনি গিয়ে একটি নতুন অ্যাডসেন্স ওপেন করতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি কারেন্ট যে অ্যাডসেন্সটি আছে আপনার, সেই অ্যাডসেন্স যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নতুন কোনো অ্যাডসেন্স তৈরি করতে পারবেন না। আর সবাই জানেন যে একজন ব্যক্তি একটাই অ্যাডসেন্স তৈরি করতে পারে। এইবার আপনার এক কাজ করতে পারেন, আপনার যদি অ্যাডসেন্স তৈরি করতে না পারেন আপনার নামে, তাহলে আপনি বাড়ির অন্য কারোর নামে অ্যাডসেন্স তৈরি করুন একটি নতুন জিমেল দিয়ে, তাহলে অসুবিধা হবে না। কিন্তু আপনার নামে আপনার ওই জিমেল দিয়ে, বা আপনার ওই ফোনে ওই জিমেলের সাথে আর যে জিমেলগুলো আছে, সেই সব জিমেল দিয়ে যদি আপনি নতুন কোনো অ্যাডসেন্স ট্রাই করতে যান, আপনার কিন্তু অ্যাডসেন্স তৈরি হবে না। আপনার কি করতে হবে? আপনার করতে হবে ওই জিমেলটিকে টোটালি একেবারে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। তারপর আপনি যে কোনো নাম্বার দিয়ে আপনি মোটামুটি একটি অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নব বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডসেন্স বাতিল হয়ে গেলে বা চ্যানেল মনিটাইজের পর যদি কোনো প্রয়োজন পড়ে, অনেকের অনেক সময় প্রয়োজন হয়, বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়, তখন
অ্যাডসেন্সটি চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তাই অ্যাডসেন্সকে চেঞ্জ করা যায়, অবশ্যই যায়। আপনারা সবসময়ের জন্যই অ্যাডসেন্স চেঞ্জ করতে পারেন। যে অ্যাডসেন্সটি বর্তমানে আছে সেই অ্যাডসেন্সটিকে আপনার কী করতে হবে, পার্মানেন্টলিভাবে ডিলিট করে দিতে হবে। যখনই ডিলিট হয়ে যাবে তারপর আপনি আবার নতুন করে অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি পার্মানেন্টলিভাবে ডিলিট করতে না পারেন, অনেক সময় অনেকে ডিলিট করতে পারেন না, অনেকে নর্মালভাবে ডিলিট করে দেয়, কিন্তু কিছু ডিলিট করলে সেই ফাইলটি থেকে যায়। যেমন আপনি যদি কোনো একটি জিমেল ডিলিট করে দেন, সেই জিমেল কিন্তু গুগলের কাছে থেকে যায়, ওটাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হয়। তেমনই অ্যাডসেন্সও তাই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থেকে থাকে, যে গানগুলো আপনারা শুনতে যাচ্ছেন কিন্তু সেই গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন না, আপনারা কমেন্টস করুন, অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। হ্যাঁ, তবে যদি কপিরাইট ফ্রি সং থাকে, কপিরাইট হলে কিন্তু হবে না। ভালো ভালো প্রচুর গান আছে, সেই গানগুলো তো দেওয়া যায়, কিন্তু সেই গান তো দিয়ে লাভ নেই, কপিরাইট। আর আপনারা সবাই জানেন যে কপিরাইট যদি ইউজ করি তাহলে বিভিন্ন রকম প্রবলেম চলে আসতে পারে চ্যানেলে। একে তো কপিরাইট গানে কোনো আর্নিং হয় না, কোনো ডলার পাওয়া যায় না, যা ইনকাম হবে সব মিউজিক কোম্পানি নিয়ে নেবে, যে কারণে আমাদের আর সেই সব গানগুলো ইউজ করা হয় না। কেননা ইউজ করে তো লাভ নেই, যা আর্নিং হবে সব কোম্পানি নিয়ে নেবে, মিউজিক কোম্পানি। যে কারণে সবসময়ের জন্য আমরা যেসব মনিটাইজ চ্যানেল আছি দেখবেন সব কিন্তু কপিরাইট ফ্রি সং, আমরা কিন্তু কোনো সময় কপিরাইট গান ব্যবহার করি না। তাই যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আপলোড দেবো। আর এই ধরনের কোনো আপডেট পেতে হলে, আজকে যে বিষয় নিয়ে কথা বললাম, এই ধরনের যদি কোনো টিপস পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা ইনবক্সে আসবেন। তার আগে এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে তারপর সেই ভিডিওতে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, ইনবক্সে আসবেন, অবশ্যই আপনাদের আমি হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ইউটিউবের অ্যাডসেন্স চেঞ্জ করা নিয়ে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করব যে চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, তারপর যদি কোনো প্রবলেম হয় তখন অ্যাডসেন্স চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তাই অ্যাডসেন্স কি চেঞ্জ করা যায়? যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায় তারপর অ্যাডসেন্স কীভাবে চেঞ্জ করবেন, আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব যে মনিটাইজ চ্যানেলের অ্যাডসেন্স কীভাবে চেঞ্জ করা যায়, আদৌ কি চেঞ্জ করা যায় কি না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। প্রতিনিয়ত আমার চ্যানেলে প্রতিদিন আমি বেশিরভাগই ভাওয়াইয়া গান আপলোড দিয়ে থাকি। তাই আজকে কিছু উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পীদের নিয়ে, পুরনো এবং নতুন শিল্পীদের কিছু বাছাই করা অসাধারণ কিছু ভাওয়াইয়া গান আছে। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া কিছু প্রাকৃতিক দৃশ্য আছে। আমি প্রতিটি চ্যানেলেই বা প্রতিটি ভিডিওতেই আমি কিছু দৃশ্য দেখিয়ে থাকি, তেমনই কিছু দৃশ্য আছে আমার এই ভিডিওতে। আজকে আপনাদের সাথে ডিসকাস করব যে ইউটিউব চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, মনিটাইজ হয়ে যাওয়ার পর তাহলে কি অ্যাডসেন্স চেঞ্জ করা যায়? হ্যাঁ, অ্যাডসেন্স অবশ্যই চেঞ্জ করা যায়। অ্যাডসেন্স যদি চেঞ্জ করা নাই যায়, একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যারা হ্যাকার আছেন, চ্যানেল হ্যাক করে, দেখবেন অনেক মনিটাইজ চ্যানেল হ্যাক হয়ে গেছে। যদি অ্যাডসেন্স চেঞ্জ করা না যায়
তাহলে হ্যাকাররা চ্যানেল হ্যাক করে কি করবে? তাহলে তো তাদের হ্যাক করে কোনো লাভ নেই, কেননা অ্যাডসেন্স সিস্টেম চেঞ্জ করতে পারবে না। তাই অ্যাডসেন্স সবসময়ের জন্য চেঞ্জ করা যায়। যদি আপনার কোনো একটি প্রবলেম হয়ে থাকে কোনো অ্যাডসেন্সে, তাহলে আপনি আরেকটি অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কীভাবে তৈরি করবেন? একজন ব্যক্তি তো দুটো অ্যাডসেন্স তৈরি করতে পারে না, আর তেমন নিয়মও নেই ইউটিউবে। একজন ব্যক্তি একটাই অ্যাডসেন্স তৈরি করতে পারবে। তাহলে কি করতে হবে? তাহলে আপনার যে অ্যাডসেন্সটি বর্তমানে আছে সেই অ্যাডসেন্সটিকে আপনার ইনঅ্যাক্টিভ করতে হবে, পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। শুধু ডিলিট করলেই হবে না, দেখবেন আপনি ডিলিট করে দিলে ওটা থেকে যায়। ওটাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। তারপরে আপনি গিয়ে একটি নতুন অ্যাডসেন্স ওপেন করতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি কারেন্ট যে অ্যাডসেন্সটি আছে আপনার, সেই অ্যাডসেন্স যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি নতুন কোনো অ্যাডসেন্স তৈরি করতে পারবেন না। আর সবাই জানেন যে একজন ব্যক্তি একটাই অ্যাডসেন্স তৈরি করতে পারে। এইবার আপনার এক কাজ করতে পারেন, আপনার যদি অ্যাডসেন্স তৈরি করতে না পারেন আপনার নামে, তাহলে আপনি বাড়ির অন্য কারোর নামে অ্যাডসেন্স তৈরি করুন একটি নতুন জিমেল দিয়ে, তাহলে অসুবিধা হবে না। কিন্তু আপনার নামে আপনার ওই জিমেল দিয়ে বা আপনার ওই ফোনে ওই জিমেলের সাথে আর যে জিমেলগুলো আছে সেই সব জিমেল দিয়ে যদি আপনি নতুন কোনো অ্যাডসেন্স ট্রাই করতে যান, আপনার কিন্তু অ্যাডসেন্স তৈরি হবে না। আপনার কি করতে হবে? আপনার করতে হবে ওই জিমেলটিকে টোটালি একেবারে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। তারপর আপনি যে কোনো নাম্বার দিয়ে আপনি মোটামুটি একটি অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডসেন্স বাতিল হয়ে গেলে বা চ্যানেল মনিটাইজের পর যদি কোনো প্রয়োজন পড়ে, অনেকের অনেক সময় প্রয়োজন হয়, বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়, তখন অ্যাডসেন্সটি চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তাই অ্যাডসেন্সকে চেঞ্জ করা যায়, অবশ্যই যায়। আপনারা সবসময়ের জন্যই অ্যাডসেন্স চেঞ্জ করতে পারেন। যে অ্যাডসেন্সটি বর্তমানে আছে সেই অ্যাডসেন্সটিকে আপনার কী করতে হবে? পার্মানেন্টলিভাবে ডিলিট করে দিতে হবে। যখনই ডিলিট হয়ে যাবে তারপর আপনি আবার নতুন করে অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি পার্মানেন্টলিভাবে ডিলিট করতে না পারেন, অনেক সময় অনেকে ডিলিট করতে পারেন না, অনেকে নর্মালভাবে ডিলিট করে দেয়, কিন্তু কিছু ডিলিট করলে সেই ফাইলটি থেকে যায়। যেমন আপনি যদি কোনো একটি জিমেল ডিলিট করে দেন, সেই জিমেল কিন্তু গুগলের কাছে থেকে যায়, ওটাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হয়। তেমনই অ্যাডসেন্সও তাই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থেকে থাকে, যে গানগুলো আপনারা শুনতে যাচ্ছেন কিন্তু সেই গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন না, আপনারা কমেন্টস করুন, অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। হ্যাঁ, তবে যদি কপিরাইট ফ্রি সং থাকে, কপিরাইট হলে কিন্তু হবে না। ভালো ভালো প্রচুর গান আছে, সেই গানগুলো তো দেওয়া যায়, কিন্তু সেই গান তো দিয়ে লাভ নেই, কপিরাইট। আর আপনারা সবাই জানেন যে কপিরাইট যদি ইউজ করি তাহলে বিভিন্ন রকম প্রবলেম চলে আসতে পারে চ্যানেলে। একে তো কপিরাইট গানে কোনো আর্নিং হয় না, কোনো ডলার পাওয়া যায় না, যা ইনকাম হবে সব মিউজিক কোম্পানি নিয়ে নেবে, যে কারণে আমাদের আর সেই সব গানগুলো ইউজ করা হয় না। কেননা ইউজ করে তো লাভ নেই, যা আর্নিং হবে সব কোম্পানি নিয়ে নেবে, মিউজিক কোম্পানি। যে কারণে সবসময়ের জন্য আমরা যেসব মনিটাইজ চ্যানেল আছি দেখবেন সব কিন্তু কপিরাইট ফ্রি সং, আমরা কিন্তু কোনো সময় কপিরাইট গান ব্যবহার করি না। তাই যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আপলোড দেবো। আর এই ধরনের কোনো আপডেট পেতে হলে, আজকে যে বিষয় নিয়ে কথা বললাম, এই ধরনের যদি কোনো টিপস পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, যদি কোনো প্রবলেম হয়ে থাকে
আপনারা ইনবক্সে আসবেন। তার আগে এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে তারপর সেই ভিডিওতে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, ইনবক্সে আসবেন। অবশ্যই আপনাদের আমি হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ইউটিউবের অ্যাডসেন্স চেঞ্জ করা নিয়ে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করব যে চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, তারপর যদি কোনো প্রবলেম হয়, তখন অ্যাডসেন্স চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তাই অ্যাডসেন্স কি চেঞ্জ করা যায়? যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায় তারপর অ্যাডসেন্স কীভাবে চেঞ্জ করবেন, আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব যে মনিটাইজ চ্যানেলের অ্যাডসেন্স কীভাবে চেঞ্জ করা যায়, আদৌ কি চেঞ্জ করা যায় কি না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। প্রতিনিয়ত আমার চ্যানেলে প্রতিদিন আমি বেশিরভাগই ভাওয়াইয়া গান আপলোড দিয়ে থাকি। তাই আজকে কিছু উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পীদের নিয়ে, পুরনো এবং নতুন শিল্পীদের কিছু বাছাই করা অসাধারণ কিছু ভাওয়াইয়া গান আছে। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া কিছু প্রাকৃতিক দৃশ্য আছে। আমি প্রতিটি চ্যানেলেই বা প্রতিটি ভিডিওতেই আমি কিছু দৃশ্য দেখিয়ে থাকি। তেমনই কিছু দৃশ্য আছে আমার এই ভিডিওতে। আজকে আপনাদের সাথে ডিসকাস করব যে ইউটিউব চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, মনিটাইজ হয়ে যাওয়ার পর তাহলে কি অ্যাডসেন্স চেঞ্জ করা যায়? হ্যাঁ, অ্যাডসেন্স অবশ্যই চেঞ্জ করা যায়। অ্যাডসেন্স যদি চেঞ্জ করা নাই যায়, একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যারা হ্যাকার আছেন, চ্যানেল হ্যাক করে, দেখবেন অনেক মনিটাইজ চ্যানেল হ্যাক হয়ে গেছে। যদি অ্যাডসেন্স চেঞ্জ করা না যায় তাহলে হ্যাকাররা চ্যানেল হ্যাক করে কি করবে? তাহলে তো তাদের হ্যাক করে কোনো লাভ নেই, কেননা অ্যাডসেন্স চেঞ্জ করতে পারবে না। তাই অ্যাডসেন্স সবসময়ের জন্য চেঞ্জ করা যায়। যদি আপনার কোনো একটি প্রবলেম হয়ে থাকে কোনো অ্যাডসেন্সে, তাহলে আপনি আরেকটি অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কীভাবে তৈরি করবেন? একজন ব্যক্তি তো দুটো অ্যাডসেন্স তৈরি করতে পারে না, আর তেমন নিয়মও নেই ইউটিউবে। একজন ব্যক্তি একটাই অ্যাডসেন্স তৈরি করতে পারবে। তাহলে কি করতে হবে? তাহলে আপনার যে অ্যাডসেন্সটি বর্তমানে আছে সেই অ্যাডসেন্সটিকে আপনার ইনঅ্যাক্টিভ করতে হবে, পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। শুধু ডিলিট করলেই হবে না, দেখবেন আপনি ডিলিট করে দিলে ওটা থেকে যায়। ওটাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। তারপরে আপনি গিয়ে একটি নতুন অ্যাডসেন্স ওপেন করতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি কারেন্ট যে অ্যাডসেন্সটি আছে আপনার, সেই অ্যাডসেন্স যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নতুন কোনো অ্যাডসেন্স তৈরি করতে পারবেন না। আর সবাই জানেন যে একজন ব্যক্তি একটাই অ্যাডসেন্স তৈরি করতে পারে। এইবার আপনার এক কাজ করতে পারেন, আপনার যদি অ্যাডসেন্স তৈরি করতে না পারেন আপনার নামে, তাহলে আপনি বাড়ির অন্য কারোর নামে অ্যাডসেন্স তৈরি করুন একটি নতুন জিমেল দিয়ে, তাহলে অসুবিধা হবে না। কিন্তু আপনার নামে আপনার ওই জিমেল দিয়ে বা আপনার ওই ফোনে ওই জিমেলের সাথে আর যে জিমেলগুলো আছে সেই সব জিমেল দিয়ে যদি আপনি নতুন কোনো অ্যাডসেন্স ট্রাই করতে যান, আপনার কিন্তু অ্যাডসেন্স তৈরি হবে না। আপনার কি করতে হবে? আপনার করতে হবে ওই জিমেলটিকে টোটালি একেবারে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। তারপর আপনি যে কোনো নাম্বার দিয়ে আপনি মোটামুটি একটি অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডসেন্স বাতিল হয়ে গেলে বা চ্যানেল মনিটাইজের পর
যদি কোনো প্রয়োজন পড়ে, অনেকের অনেক সময় প্রয়োজন হয়, বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়, তখন অ্যাডসেন্সটি চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তাই অ্যাডসেন্সকে চেঞ্জ করা যায়, অবশ্যই যায়। আপনারা সবসময়ের জন্যই অ্যাডসেন্স চেঞ্জ করতে পারেন। যে অ্যাডসেন্সটি বর্তমানে আছে সেই অ্যাডসেন্সটিকে আপনার কী করতে হবে, পার্মানেন্টলিভাবে ডিলিট করে দিতে হবে। যখনই ডিলিট হয়ে যাবে তারপর আপনি আবার নতুন করে অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি পার্মানেন্টলিভাবে ডিলিট করতে না পারেন, অনেক সময় অনেকে ডিলিট করতে পারেন না, অনেকে নর্মালভাবে ডিলিট করে দেয়, কিন্তু কিছু ডিলিট করলে সেই ফাইলটি থেকে যায়। যেমন আপনি যদি কোনো একটি জিমেল ডিলিট করে দেন, সেই জিমেল কিন্তু গুগলের কাছে থেকে যায়, ওটাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হয়। তেমনই অ্যাডসেন্সও তাই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থেকে থাকে, যে গানগুলো আপনারা শুনতে যাচ্ছেন কিন্তু সেই গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন না, আপনারা কমেন্টস করুন, অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। হ্যাঁ, তবে যদি কপিরাইট ফ্রি সং থাকে, কপিরাইট হলে কিন্তু হবে না। ভালো ভালো প্রচুর গান আছে, সেই গানগুলো তো দেওয়া যায়, কিন্তু সেই গান তো দিয়ে লাভ নেই, কপিরাইট। আর আপনারা সবাই জানেন যে কপিরাইট যদি ইউজ করি তাহলে বিভিন্ন রকম প্রবলেম চলে আসতে পারে চ্যানেলে। একে তো কপিরাইট গানে কোনো আর্নিং হয় না, কোনো ডলার পাওয়া যায় না, যা ইনকাম হবে সব মিউজিক কোম্পানি নিয়ে নেবে, যে কারণে আমাদের আর সেই সব গানগুলো ইউজ করা হয় না। কেননা ইউজ করে তো লাভ নেই, যা আর্নিং হবে সব কোম্পানি নিয়ে নেবে, মিউজিক কোম্পানি। যে কারণে সবসময়ের জন্য আমরা যেসব মনিটাইজ চ্যানেল আছি দেখবেন সব কিন্তু কপিরাইট ফ্রি সং, আমরা কিন্তু কোনো সময় কপিরাইট গান ব্যবহার করি না। তাই যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আপলোড দেবো। আর এই ধরনের কোনো আপডেট পেতে হলে, আজকে যে বিষয় নিয়ে কথা বললাম, এই ধরনের যদি কোনো টিপস পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা ইনবক্সে আসবেন। তার আগে এক কাজ করবেন, আমার ভিডিওটি দেখে তারপর সেই ভিডিওতে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, ইনবক্সে আসবেন, অবশ্যই আপনাদের আমি হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।